হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেট এবং আগামী দিনের মার্কেট, তার সাথে কিছু শেয়ার নিয়ে যেগুলোর মধ্যে কিছু ইম্পর্টেন্ট নিউজ রয়েছে। তো প্রথম কথা হচ্ছে, আমরা যদি গ্লোবাল মার্কেটের দিকে তাকাই তাহলে কন্টিনিউয়াসলি একের পর এক যুদ্ধের যে নিউজ সেটা পরের পর আসতে শুরু করেছে। তো প্রথম কথাই হচ্ছে, এই যে নিউজটা দেখছেন, এই নিউজটা দুপুরে 12টা সাড়ে 12টা নাগাদ মানি কন্ট্রোলে আসে এবং তারপর থেকে আমাদের নিফটির মধ্যে কিন্তু আমরা যতটা পরিমাণ র্যালি দেখেছিলাম তারপরে একটা ড্রাস্টিক্যালি ফল আমরা লক্ষ্য করলাম। আর ইউএস সেন্ট্রাল কমান্ড তারা যেটা বলেছে যে ইউএস হেভিলি অ্যাটাক শুরু করেছে ইরানের ওপর। তো সেই জায়গা থেকেও এই যুদ্ধটা নিয়ে আবার একটা আনসার্টেনটিস তৈরি হচ্ছে। একইভাবে আইআরজিসির যেটা বক্তব্য সেটা হচ্ছে এনার্জি ফর অল অর নান, অর্থাৎ দিলে সকলকেই আমরা এই অয়েল এক্সপোর্ট করব বা করতে দেব, আর না হলে কাউকেই দেব না। তো সেই দিক থেকে দেখতে গেলেও একটা বেশ বড় রকমের ডেভেলপমেন্ট আমরা ইরানের দিক থেকেও দেখতে পাচ্ছি। আর এই যে অ্যাটাকটা, সেখানে মোটামুটি 30টার বেশি সিভিলিয়ানস তারা কিন্তু এখানে মারা গিয়েছে। তো এই পুরো যুদ্ধ পরিস্থিতিটা আবার আগের থেকেও বেশি ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে। তো সেই দিকটার দিকে আমাদের নজর রাখা উচিত। এছাড়া এই জায়গাতে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, ইউএস ইরানের ওপরেই অ্যাটাক করলেও আমেরিকার ঘরের মাটিতে ডোনাল্ড ট্রাম্প কিন্তু রীতিমতো কর্নার্ড হচ্ছেন, কারণ তার এই যুদ্ধের জন্য তিনি $1.15 ট্রিলিয়ন একটা বেশ ডিফেন্সের একটা বড় ফান্ড তিনি নিতে যান, কিন্তু সেই ক্ষেত্রে সেনেটরা সেই জিনিসটাকে ব্লক করে দিয়েছে এবং তার কাছ থেকে এক্সিট প্ল্যান চেয়েছে যে কি হলে তুমি যুদ্ধটা থেকে বেরিয়ে আসবে। তো যেহেতু কোনো ক্লিয়ার এক্সিট প্ল্যান তিনি দিতে পারেননি, তাই এই ফান্ডটাকে কিন্তু ব্লক করা হয়েছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে এটা রীতিমতো একটা ক্রুশিয়াল ডেভেলপমেন্ট বলা যেতে পারে। দ্বিতীয়ত যে জিনিসটা ইম্পর্টেন্ট, এরপরে আসছে আমি ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ার রেসপেক্টে যে সমস্ত নিউজগুলো রয়েছে। তো প্রথম কথা হচ্ছে, ইন্ডিয়ার ক্যাবিনেট 1.27 লক্ষ কোটি টাকার মতো অ্যাপ্রুভ করেছে সেমিকন্ডাক্টর মিশনের জন্য, অর্থাৎ ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন 2.0 এটার জন্য। এবং যে কারণে সেমিকন্ডাক্টরের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু হেভিলি ফান্ড পেতে চলেছে আগামী দিনে, এবং তার সাথে গভর্নমেন্টেরও একটা ব্যাকআপ বা একটা ফোকাস সেটা পুরোপুরিভাবে এই পার্টিকুলার এরিয়াটার মধ্যে রয়েছে। সো লং টার্ম জায়গা থেকে আমরা এখানে কিন্তু একটা ভালো রকমের বেড নেওয়ার মতো জায়গায় রয়েছি। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, সেবি তারা প্রপোজ করছে যে ইকুইটি যে ডেরিভেটিভ সিস্টেম আছে, সেখানে লং টার্ম ইকুইটি ডেরিভেটিভ যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে তার উপরে মার্জিন আরও বেশি কম করার, এবং তার সাথে মানে যারা ইকুইটি হোল্ড করেন তাদের জন্য একটা লিভারেজ দেওয়ার, বা তার সাথে সাথে এই যে ডেরিভেটিভ সেগমেন্টের আমরা যে মানে এফএনওর মধ্যে আমরা যে ইন্ডেক্স এফএনওর মধ্যে কন্টিনিউয়াস একটা ভোলাটিলিটি বা স্পেকুলেটিভ একটা থিঙ্কিং দেখতে পাচ্ছি, তার জায়গায় সেবির বক্তব্য হচ্ছে লং টার্ম অপশন বা ফিউচার কন্ট্রাক্টে তোমরা হেজিং পারপাস ইউজ করো এবং স্প্রেড ইউজ করো। তো এটা কিন্তু একটা ডিসকাশন ফেজে রয়েছে। আগামী দিনে আমরা লং টার্ম ইকুইটি ডেরিভেটিভসের ওপর একটা বড় চেঞ্জেস আনতে দেখব সেবিকে, আর সেটা করলে ইন্ডিয়ার মার্কেটের যে ডাইনামিক্স সেটা আরও বেশি মানে চেঞ্জ হয়ে যাবে বর্তমান যে ডাইনামিক্সে রয়েছে তার থেকেও। এনিওয়ে, নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এথার এনার্জি, তারা 200 কোটি টাকার কাছাকাছি ফান্ড পেতে চলেছে গভর্নমেন্টের কাছ থেকে, এবং সেটা ইন্ডিয়া এবং জাপানের কোলাবোরেশনে এই যে ফান্ডটা রাখা হয়েছে সেই ফান্ডটা তারা পেতে চলেছে। এই কারণে আজকে ডেটে এথার এনার্জির মধ্যে আমরা কিন্তু বেশ বড় রকমের একটা র্যালি লক্ষ্য করলাম, প্রায় 7%-এর কাছাকাছি। নেক্সট যে বিষয়টা ইম্পর্ট্যান্ট, ডিমার্ট ওয়ান অফ মাই ফেভারিট কোম্পানি আমি বলতে পারি। তো সেই জায়গা থেকে তারা এই যে রিটেল যে সমস্ত স্টোরগুলো রয়েছে, অর্থাৎ ফার্মাসির তারা একটা রিটেল স্টোর ওপেন অলরেডি করে ফেলেছে, যেটা তারা পাইলট ফেজে মুম্বাইয়ের মধ্যে রান করছে, এবং এখানে তারা 20%-এর কাছাকাছি ডিসকাউন্টে মেডিসিন সাপ্লাই করছে। আগামী দিনে এই স্টোরটা ডিমার্ট কিন্তু আরও এক্সপ্যান্ড করতে চলেছে। তো সেই জায়গা থেকে দেখতে গেলে ডিমার্টের যে একটা লং টার্ম গ্রোথ স্টোরি রয়েছে বিজনেস পার্সপেক্টিভ থেকে, সেই জিনিসটাও এখানে বোঝা যাচ্ছে। এই প্রসঙ্গে উল্লেখ্য, ডিমার্টের শেয়ার লাস্ট 4 বছর ধরে একটা লং কনসলিডেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এগুলো হলো নিউজ। এরপরে আমরা আসছি মার্কেটের স্ট্রাকচারে। আজকের মার্কেটে প্রথম দিকে
বেশ ভালো রকমের আমরা একটা মানে বৃদ্ধি দেখতে পেলাম এবং তার পরবর্তীকালে সেকেন্ড হাফে ওই যে বললাম নিউজটা আসার পর একটা ড্রাস্টিক্যালি আমরা ফল লক্ষ্য করলাম। যাই হোক, ইন্ডিয়া ভিক্সকে আমরা কিছুটা পরিমাণ ডাউন হতে দেখলাম, আর আমাদের ইউএসডি আইএনআর 96 টাকা 50 পয়সার কাছাকাছি জায়গায় আপাতত ফিক্স। বিটকয়েনের মধ্যে যুদ্ধ পরিস্থিতির জন্য আমরা র্যালি দেখতে পাচ্ছি এবং তার সাথে ইউএসের যে বন্ড হিল সেটাও কিছুটা পরিমাণ ড্রপ করেছে। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, আমরা যদি মার্কেটের পার্সপেক্টিভ থেকে দেখি, যে কথাটা বলছিলাম, এথার ইঞ্জিনিয়ারিং 7.87%-এর কাছাকাছি আজকের ডেটে বেড়েছে। অ্যাডভান্সে আমরা 1847-এর কাছাকাছি শেয়ার, ডিক্লাইনিংয়ে 1400-র কাছাকাছি শেয়ারকে দেখছি। টপ 5 নিফটি 500-এর মধ্যে যে সমস্ত শেয়ারগুলো বেড়েছে তার মধ্যে এইগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। আর যেগুলো ডিক্লাইন হয়েছে তার মধ্যে পতঞ্জলি, টাটা এলাক্সি, পিডাব্লিউএল, আদানি পাওয়ার, আদানি গ্রিন, এই সমস্ত শেয়ারগুলো উল্লেখ্য। যাই হোক, আজকের ডেটে যদি আমরা নিফটি 50 স্ট্রাকচারের রেসপেক্টে দেখি, বাজাজ ফিনান্স, বাজাজ অটো, আইসা মোটর, শ্রীরাম ট্রান্সপোর্ট ফিনান্স, এই সমস্ত শেয়ারগুলো আজকের ডেটে বেড়েছে। তার সাথে আমরা যদি দেখি এইচডিএফসি, তার সাথে আমরা যদি এখানে দেখি জোম্যাটোর মধ্যেও একটা বেশ বড় পরিমাণ আমরা বৃদ্ধি আজকের ডেটে লক্ষ্য করেছি। এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে একটা পজিটিভিটি আজকের ডেটে ছিল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও অন্যতম এর মধ্যে। আর ইনফোসিসের শেয়ার কিছুটা পরিমাণ ডাউন আজকের ডেটে ড্র্যাগ হয়েছে, সেটা আমরা দেখতে পেলাম। আমরা যদি সেক্টরাল পার্সপেক্টিভ থেকে দেখি, নিফটি আইটি স্লাইলি ডাউন এবং এর মেজর কারণ হচ্ছে ইনফোসিস। এছাড়া নিফটি মেটালও কিছুটা পরিমাণ ডাউন। গ্লোবাল মার্কেটের জন্য এখানে 1%-এর কাছাকাছি আমরা ডাউন দেখতে পাচ্ছি। কনজিউমার ডিউরেবল কিছুটা পরিমাণ আপ এবং অয়েল অ্যান্ড গ্যাসের মধ্যে স্লাইডলি একটা আপ মুভমেন্ট আমরা এই ক্ষেত্রে লক্ষ্য করছি। গ্লোবাল মার্কেটের পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে মার্কেট মোস্টলি ফ্ল্যাট। একমাত্র হ্যাংসেইং বিসকেই আমরা 1%-এর উপর একটু বাড়তে দেখছি। এছাড়া মার্কেটের মধ্যে পুরোপুরিভাবে কি হয় এরকম একটা সিচুয়েশনস, যে কারণে না খুব ড্রাস্টিক্যালি র্যালি করছে, না এক্ষেত্রে আমরা খুব বড় রকমের মুভমেন্ট দেখছি। প্রত্যেকেই যথেষ্ট কশাসলি ওয়েট অ্যান্ড ওয়াচ মোডের মধ্যে রয়েছে, কারণ গ্লোবাল এই আনসার্টেনটি সেটা দেখতে পাচ্ছি। সেম কারণে ক্রুড অয়েল প্রাইস 80-85 ডলার পার ব্যারেল এই প্রাইস ছাড়িয়ে গেলেও এখনও ক্রুড অয়েল প্রাইস কিন্তু সেই অর্থে বাড়েনি। সো ন্যাচারালি আমরা গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যেও বড় রাইজ এখানে দেখতে পাচ্ছি না। এই দুটোর মধ্যে কোরিলেশন তো রয়েইছে। আর যদি আমরা দেখি এখানে বেস মেটাল পার্সপেক্টিভ থেকে, তাহলে সেখানেও একটা ফ্ল্যাট স্ট্রাকচার দেখতে পাচ্ছি গতকালের বৃদ্ধির পর থেকে। আর ন্যাচারাল গ্যাস প্রাইস 1%-এর কাছাকাছি ডাউন আজকের ডেটে। এরপরে যে জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিফটির মধ্যে যে আমরা এই স্ট্রাকচারটা দেখছি, অর্থাৎ এই ক্ষেত্রে ওপেন ইন্টারেস্টেড আগামীকাল আমাদের এক্সপায়ারি রয়েছে সেন্সেক্সের। তো সেই জায়গাতে আমরা এই নিফটির যদি আমরা ওপেন ইন্টারেস্ট দেখার চেষ্টা করি, তাহলে এক্ষেত্রে একটা শর্ট রেঞ্জ তৈরি হয়েছে, যে রেঞ্জটা হচ্ছে 24,200। এই রেঞ্জটা একটা ন্যারো রেঞ্জ বলা যেতে পারে। এছাড়া আপসাইডের মধ্যে প্রচুর পরিমাণে যখন আজকের ডেটে বেশ ভালো রকমের পতনটা হচ্ছিল, সেই সময় আপসাইডে এই সমস্ত জায়গাগুলোয় কল রাইটিং প্রচুর পরিমাণে বাড়লো। আর আমরা যদি দেখি ডাউন সাইড সুতরাং কিছুটা পরিমাণ ওপেন। আর আগামীকাল সকালে মার্কেট যদি ডাউন রিলেটেড ট্রেড আমাদের করতে হয়, 24,000-এর স্ট্রাইক প্রাইসটাকে আমরা ব্যারোমিটার হিসাবে নেব এবং সেই জায়গা থেকে কল রাইটিং বাড়লে, পুট রাইটিং মাইন্ড আপ হলে আমরা এটার একটা ব্রেকডাউন এক্ষেত্রে ট্রেড করতে পারি। আদারওয়াইজ এই ন্যারো রেঞ্জটা ইনট্যাক্ট থাকবে এবং এই ন্যারো রেঞ্জটাতে আপনি চাইলে আয়রন কন্ডোর বা এই টাইপের কোনো স্ট্র্যাটেজি সেন্সেক্সের করসপন্ডিং ভিউ নিয়ে সেই অনুযায়ী আপনি বানিয়ে এখান থেকে ইজিলি পয়সা বানাতে পারবেন। ডিপেন্ড করছে কাল সকালে আর কি নতুন মার্কেট নিউজ ফ্লো হয় এবং তার সাথে আগামীকালের ওপেনিংটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।